গাইজ গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক ব্লগ। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। এখন মধ্যে 12:30। আর আজকে আমি একটা স্পেশাল রান্না করব। সেটা কি রান্না করব সেটা চলো দেখা। আচ্ছা, এই রান্নাটার জন্য লাগছে এরকম ডুমো ডুমো করে রাখা আলু, আর লাগছে আদা। এই আদা লাগছে না, সরি, রসুন কেটে রেখেছি। আর লাগছে অনেকগুলো কাঁচা লঙ্কা, আর লাগছে পেঁয়াজ আর টমেটো। আর মেন ইনগ্রেডিয়েন্টস সেটা হলো এই যে শুটকি মাছ। এই যে আমি এটাকে ভালো করে গরম জল দিয়ে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। তো এটা দিয়ে আমি শুটকি মাছ বানাবো আজকে। তো চলো দেখা যাক কিভাবে বানাই। তো এখানে ভালো করে আমি শুটকি মাছটাকে, এটা লোটে শুটকি, এটাকে ভালো করে ফ্রাই করে নিয়েছি। এখানে ভালো করে আলুটাকে ফ্রাই করে নিচ্ছি। অনেকেই আছে যারা শুটকি মাছ খায় না, তারা তো টেস্ট জানবে না, বাট যারা খায় তারা সত্যি অনেক বেশি ভালোবাসে, যেরকম আমি ভীষণ ভালোবাসি খেতে। রান্না করতে করতে তারপর ঘরে চলে এসেছি। দেখো কিরকম ঝাড়ুটা নিয়ে ও কামড়াকামড়ি করছে, ভীষণ দুষ্টু। 5 মিনিটও চুপ করে বসে না। এদিকে টংলু মিনি ওপরে শো দেখছে বসে বসে, নিচে কি হচ্ছে। মাঝে মাঝে এনারাও আবার নিচে নেমে যায় যুদ্ধ করার জন্য। তারপর আবার রান্নাঘরে চলে গেছিলাম, দেখছিলাম যে কতটা কি হলো। দেখলাম অলমোস্ট হয়ে এসছে। আমাদের শুটকি মাছ আলু দিয়ে হয়ে গেছে করা। আর আজকে আমাদের রান্না আছে এই শুটকি মাছের তরকারি, পটল ভাজা, আর হলো এখানে আছে আমড়া দিয়ে ডাল, টক ডাল। তো এখন একটু ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠলাম, খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম, কারণ টায়ার্ড লাগছিল। একটু কাজ করলেই আমার টায়ার্ড লাগে এখন। তো শুয়ে পড়েছিলাম, এখন জাস্ট উঠলাম। উঠে রাত্রের জন্য ডিনার বানাতে হবে। আর অনেকদিন ধরেই চিকেন, প্রায় 3 দিন ধরে চিকেন ম্যারিনেট করে ফ্রিজে রাখা আছে। চিলি চিকেন বানাবো বলে রেডি, মানে ম্যারিনেট করে রাখা আছে। ওটা কালকে বানাতাম, কিন্তু কালকে তো কিছু বানালাম না, রাত্রে বিরিয়ানি খেলাম। তো আজকে সেটা বানাবো। আর রাত্রে সেটা বর খেয়ে নেবে, রুটি দিয়ে খাবেও। তো আমিও রুটি দিয়ে খেয়েই নেবো। আবার নিজের জন্য কি বানাবো, খুব একটা চিলি চিকেন খাওয়ার মন নেই। আর রাত্রিবেলা ওই স্পাইসি মাছও খাবো না। তো আমিও একটা রুটি দিয়ে 2টো চিকেন দিয়ে খেয়ে নেবো। তো চলো আমি দেখাবো আমি কী করে চিলি চিকেন বানাই। আমি আগেও রেসিপি দেখিয়েছিলাম, তো আজকে নর্মালি কীভাবে কী করছি দেখাবো। তো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগছে। ওকে, তো রান্না করতে করতে চলে এসেছি। একটা রাজবীর নামে একটা ছেলে ভুল ভাল কমেন্ট করে যাচ্ছে, জাস্ট ভুল ভাল। আমি সেটা স্ক্রিনশট নিয়ে আমি পোস্ট করেছি, তোমরা দেখো। একটা মানুষ এত নিচু মানে চিন্তা ভাবনা হতে পারে যে একটা মেয়েকে আননেসেসারি, আমি মেসেজে রিপ্লাই করি না, মেবি প্রচুর দেখলাম মেসেজ করা, এত মেসেজ তো খুলেও দেখি না। আর ওই সমস্ত বেকার ফালতু লোকজনদেরকে রিপ্লাই করার মতো আমার মানসিকতাও নেই আর ইচ্ছেও নেই। তো হঠাৎ করে দেখছি রিলে এসে কমেন্ট করতে শুরু করে দিয়েছে, মা বাবা তুলে কমেন্ট করতে শুরু করে দিয়েছে। তো মানে এরা কোথা থেকে আসে, মানে কেন? ভুলভাল কমেন্ট করার হলে ভাই আমার প্রোফাইল থেকে বেরিয়ে যেতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তাহলে গালি দিয়ে ভূত ভাগিয়ে দেবো। কোথায় আছো খুঁজে বের করে, যদি রেফারেন্স পাই খুঁজে বের করে চলে গিয়ে কি করতে হয় দেখিয়ে দেবো। আমাকে পোক না করাটাই বেটার। ভালোভাবে কথা বলার হলে মেসেজ করবে, রিপ্লাই করবো। আর খারাপ মেসেজ করলে, না আমি চিনি ওই মানুষটাকে, না ওই মানুষটা আমাকে চেনে, আননেসেসারি একটা মানুষের প্রোফাইলে গিয়ে তাকে ভুলভাল কমেন্ট করে কি শান্তি আসে, মানে কেন? আর তুই বলছিস তুই আমাকে বল, আমার রিল নিয়ে তুই আমাকে বল। হট করে মা বাবা কোথা থেকে চলে আসলো? অকাত তো নেই সামনে এসে বলার, অকাত তো নেই। ক্ষমতা থাকলে সামনে এসে বল, আমি বাড়ির অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। সেটা করার তো ক্ষমতা নেই। ওই পিঠ পিছে কমেন্ট করে লুকিয়ে চুরিয়ে বলতেই ভালো লাগবে।
মাথাটাই গরম হয়ে গেল। আমি খাবার বানাচ্ছিলাম বরের জন্য, আমি হট করে দেখছি টাং টাং করে আওয়াজ আসছে, মেসেজ ঢুকছে, ব্লক করে দিয়েছি, তো মানে মেসেঞ্জার থেকে ব্লক করে দিয়েছি, আনফ্রেন্ড করে দিয়েছি। তারপর আমাকে অন্য অ্যাকাউন্ট থেকে, যেহেতু আমার প্রোফাইলটা পাবলিক, অন্য কোন একটা অ্যাকাউন্ট থেকে মেসেঞ্জার থেকে আমাকে মেসেঞ্জারে মেসেজ করছে। এত অসভ্য। তারপরে এই সব ঝামেলা ঠামেলা করার পর, দেখার পর, রিপ্লাই করার পর সবার সাথে, তারপর চলে এসেছিলাম চিকেনগুলোকে ভালো করে ফ্রাই করার জন্য। এটাকে একটু গোল্ডেন গোল্ডেন কালার করে ফ্রাই করতে হবে। কোয়ান্টিটি অনেকটাই ছিল, আমি বুঝতে পারিনি যে এতটা থাকবে। তো যাই হোক, পুরোটা করে নিলাম। আবার হাফ পোর্শন আবার কবে করবো না করবো। তো ফ্রাই হয়ে যাওয়ার পর তারপর গ্রেভিটা বানাবো। তো গ্রেভিটা আমি বানিয়েছিলাম, একটা সস রেডি করেছিলাম। সসটার মধ্যে দিয়েছিলাম ডার্ক সয়া সস, চিলি সস, রেড চিলি সস, তারপর গ্রিন চিলি সস, টমেটো কেচাপ, আর একটু সেজওয়ান চাটনিও দিয়েছিলাম, আর দিয়েছিলাম ব্ল্যাক পেপার পাউডার। তো আমি একটুখানি গ্রেভি রেখেছিলাম যাতে রুটি দিয়ে খেতে ভালো লাগে। আর আমাদের বাড়িতে সবাই একটুখানি গ্রেভি চিলি চিকেনই পছন্দ করে ড্রাইয়ের থেকে। তারপর নামানোর সময় একটুখানি স্প্রিং রান্না বান্না করে এখন বেরিয়ে গেছি। মাগো, আমার চুলটার কি অবস্থা, শ্যাম্পু করতে হবে। কিছু গ্রসারিজ নেওয়ার আছে, ওগুলো নেব। আর মায়ের বাড়িতে যাব, রান্না করেছিলাম মাছ আর চিলি চিকেন, ওটা মাম্মাকে আর মাকে দেবো। তো চলো কিনে নিয়ে আসি। দামি করতে চলেই আসি। সো মায়ের বাড়িতে এসেছি আমরা। চল, এই লাইট অফ কেন? লাইট অফ করে রেখে দিয়েছো? ননাই কই? উপরে আছে, ফোন করো বলে এসেছি। ম্যাঙ্গো লস্যি মায়ের বাড়িতে এসে ম্যাঙ্গো লস্যি খাচ্ছি। তো ব্লগটা আমি এখানে এন্ড করলাম। যদি ভালো লেগে থাকে সবাই লাইক করে দিও, শেয়ার করে দিও। টাটা। হ্যাঁ, অনেক টক কথা শুনছে দেখো।